গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের পূর্ণিমা দিয়ে নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ। তো সাথে থাকো, দেখতে থাকো সারাদিনের টুকিটাকি কাজকর্ম আমার। তো এখানে দেখো সকাল বাজে 8টা। তো আজকে উঠেছি একটু সকাল সকালই উঠতে হয়েছে আর কি। ভেবেছি অনেক কিছু করার আছে, ভেবে রেখেছি, এখনো কতদূর কি করতে পারবো বলতে পারছি না। তো এখানে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু চলে গেছে চাটা খেয়ে। তো এখন কালকের কিছু আগের দিনের কিছু জামা কাপড় ছিল যেগুলো শুকোয়নি, তো সেগুলোকে একটু মেলে দিচ্ছি। পরে না মেলবো বলে আর সময় হয় না, রান্নাঘরে একবার ঢুকে গেলে তখন কিন্তু আর বের হওয়া যায় না। তো এটা করে দিয়ে চলে যাব সোজা কলপারে কিছু বলতে দুটো নাইটি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে। তো সেই নাইটি দুটোকেও ধুয়ে নিব, যেহেতু আকাশটা মেঘলা। তো সকাল সকাল না ধুলে না শুকোবেও না। আর রাতের বেলা ওভাবেই যদি রাখা হয় তাহলে কিন্তু জামা কাপড় বন্ধ হয়ে যায়। তারপরেও তো কিছু করার থাকে না, কন্টিনিউ যখন 6-7 দিন বৃষ্টি হয় তখন তো কি আর বলি, হবেই ওরকম। আর তোমরা তো জানোই আমি সারা ঘরে একদম সম্পূর্ণ ঘরে শোবার আগে ছড়িয়ে ছিটিয়ে মেলে রাখি। আর 2-3টে ফ্যান চলে তো তাতে মোটামুটি শুকিয়ে যায়, সেই গন্ধটা আর কি হয় না। তো তোমাদের সঙ্গে বক বক করতে করতে দেখো এখানে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। তো জামা কাপড়গুলো ধুয়ে মেলে তারপরে ঢুকে যাবো রান্নাঘরে। আগের দিন গেছিলাম বাজারে, কি রান্না করবো বুঝতেই পারছি না। গেছিলাম বাজারে, তো বাজারে সবজির এত দাম ছিল যে আমি ঠিকঠাক করে বাজারই করতে পারিনি। একটা লিমিট মতো টাকা নিয়ে গেছিলাম, তো কি নিব না নিব আমার কোনোটাই হলো না। শেষে কি করলাম, 1 কেজি পেঁয়াজ, ওল, লঙ্কা, এই জিনিসগুলো খেতেই চলে যায় টাকা। তো বাকি তুমি আর কোন সবজি নিবে আর কি। আর যেসব সবজির দাম কম না, সেটা এত খাওয়া হয়েছে ওটা আর খেতে ভালো লাগে না, এই আর কি। বাজারে তো সবজির কম দাম বেশি দাম আছেই, কিন্তু কম কোনটা যেটা তুমি প্রচুর খেয়েছো, তো সেই একই জিনিস কি এখন আর ভালো লাগে? এখন কিন্তু পটলের দাম খুবই কম, কিন্তু পটল তো আর ভালো লাগে না খেতে খেতে। তো সেই জন্য তেমন কিছুই আনিনি। এইখানে চলে এসেছি, এই যে দেখো দস্তর কচু কেটে নিয়ে এসেছিলাম, তো ভাবলাম আজকে এটারই শাক করব। কচুর দাম কম ছিল বাজারে, তবে আমরা কিন্তু কচুর থেকে না কচুর শাকটাই পছন্দ করি, কচুর যে ডাঁটাটা আর কি, তো সেই শাকটা। তো ভাবলাম যে বাড়িতে যখন আছে তাহলে আর কেন কিনে আনি, এটাকে খেয়ে নিই, সেই জন্য আর কি আনিনি। তো এখানে দেখো মেশিনে আমি কুচিয়ে নিচ্ছি। এটা কিন্তু খেতে দারুণ লাগে, খুবই সাধারণ একটা রান্না। আমি তো তেমন কিছুই দিই না, শুধু 2-1টা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন সম্বাদ দিয়ে এটাকে করি, তাতেই আমার এত ভালো লাগে। এটা খেতে আমিও ভালোবাসি, আমার মেয়েও ভালোবাসে আর কি। তো সকালবেলা ভেবেছি এটাই রান্না করব। আর আগের দিনের কিছু একটুখানি মাছের ঝোল আছে, তো সেটা দিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে দিব আর কি। ও আবার এইসব জিনিস পছন্দ করে না, ওর আবার একটু মাছ, মাংস, ডিম এসব হলে ওর খাবারটা ভালো হয় আর কি। আর আমরা পুরোই উল্টো, আমাদের শাকসবজি হলে ভালো লাগে। আর কি বলতো, বাজারে যতই দাম বেড়ে যাক না কেন, সবজি তো আমার লাগবেই, কারণ আমরা খাই এটা। মাছ তো খুব বেশি খেতে পারি না। তো এই সপ্তাহে আনিনি তো কি হলো, আগামীতে আনতেই হবে, চলবে, তাই আর কি আনা হয়নি। আর যেহেতু দাম বেড়েছে না, ওই এনে নষ্ট করে লাভ হবে না কোনো, যার জন্য আমি ভাবলাম যা কিছু আছে ফ্রিজে ওগুলোকে আগে শেষ করি, তারপরে গিয়ে আনবো। আর আমাদের বাজার তো খুব একটা দূরে না, কাছেই, হেঁটে গেলে তোমার 10 থেকে 11 মিনিট সময় লাগে হেঁটে গেলে। তো আর কত, যদিও আমি হেঁটেই যাই। তো এখানে দেখো চলে এসেছি রান্নাঘরে, এসে যে মেয়েকে পড়াতে এসেছে, মেয়ের স্যার এসেছে, তো ওনাকে ভাবলাম যে চাটা করে দিই, সাথে আমিও খাবো। তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেই খাবো বলে বেড়েছিলাম, তো তারপরে না কাজের ধান্দায় ভুলেই গেছি, চা হয়ে গেছে ঠান্ডা, তো একসঙ্গে সেটাকে আবার গরম করে নিলাম, নিয়ে এখন মেয়ের স্যারকে দিয়ে এসে তারপরে আমি খাবো। সকালবেলার খাবার কিন্তু আমার এমনই হয়, তাড়াহুড়োর মাঝে। আর সকালবেলা রান্নাটা না খুব একটা ভালো হয়ও না, এত তাড়াহুড়ো করে রান্না করলে সেই রান্নার কি আর টেস্ট হয়? তো ওই আমি একটাই করি, তারপরে সব কিছু করে এসে তারপরে রান্না বসাই, তো সেটা দুপুরের খাবার আর কি।
একবারে এত কিছু করলে কোনোটাই ঠিকঠাক হয় না। আর তোমরা দেখছো এখানে আমি আগের দিন যে নাইটিটা সেলাই করেছিলাম, তো সেই নাইটিটাই এখানে পরেছি। এখন একটু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, যার জন্য এখন আর স্লিভলেস হাতার নাইটি পরলে কিন্তু ঠান্ডা লাগে সকালবেলাটা, তো এখন একটু ছোট্ট হাতার নাইটি পরলে আরাম হয় আর কি। এখানে দেখো দস্তরের জলটা শুকিয়ে এসছে, তো এখানে আমি হলুদ দিয়ে দিলাম একটু, দিয়ে এখন শুধু একটু ভাজা ভাজাই হবে, আর তেমন কিছু হবে না। তো বন্ধুরা ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রেখো, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যাও, তোমাদের ফোনে অটোমেটিক চলে যাবে, আমাকে আর খুঁজতে হবে না আর কি। তো এখানে দেখো ভাত নামিয়ে ফেলেছি, আমি ভাতের মার ছেঁকছি এইভাবেই। আমি বলি মার ছেঁকা, অনেকে বলে মার গালা, তো কোনটা কি আমি জানি না, আমি যে ভাষায় কথা বলি সেটাই বললাম। তো এর ফাঁকে দেখো আমি দরজার ফাঁকে একটু দেখিয়ে দিচ্ছি, মেয়েকে পড়াতে এসছে ওর স্যার। আমি না সকাল সকালে পড়াটা নিয়েছি, কেন কি বিকেলে পড়ানো নিলে কি হতো, সকালে না উঠতে চায় না, তো যার জন্য ভাবলাম যে না সকালটাই ঠিক আছে, সকালে নিই, ও উঠবে সাথে আমিও উঠবো। তো এখানে দেখো তারপর রান্নাঘরের ওইটুকু রান্না কমপ্লিট করে চলে এসেছি ঘরে। আমার মতো করো, এখানে করলে হবে না, এখানে করলে হবে না, এই যে এরকম করে আমাকে দেখো, আমি তোমার আরে অত সামনে আসলে আমি মোবাইল কই ধরবো। আমারও ভিডিও করছো নাকি? তো বন্ধুরা দেখলে এই ফাঁকে দু বোনের নাচ একটু দেখিয়ে দিলাম। তো ওদেরকে স্নান সেরে যখন ঘরে ঢুকিয়েছি তারপরে ওরা এই যে এরকম করলো আর কি। তো তারপরে দেখো আমি চলে গেছি ওকে স্কুলে দিয়ে দোকানে খাবার দিতে। তো আসার পথে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই আমাদের রাস্তাটা। আজকে না মানে এই বছর আর কি 12ই পাড়ায় 25 বছর পূরণ হলো, যার জন্য প্যান্ডেলের যে লাইটিংটা, প্যান্ডেল ঠিক না লাইটিংটা, তো সেই লাইটিংয়ের গেট হবে আমাদের বাড়ির সামনে আর কি। আর পুজো মণ্ডপটা মোটামুটি তোমার আমাদের বাড়ি থেকে হেঁটে যেতে খুব 15-16 মিনিট সময় লাগবে হেঁটে যেতে, এতটা দূরত্ব। তো যেহেতু 25 বছর পূরণ হলো সেই জন্যই আর কি ওরা এই বছর আর কি ভেবেছে একটু ভালো করে করবে। তো ভালো বলতে আপাতত বোঝা যাচ্ছে যে লাইটিংটাই একটু ভালো হবে, তারপরেরটা তো পরে বোঝা যাবে, সবটাই সময় সাপেক্ষ। তো পরেরটা হলে পরে দেখাতে পারবো তোমাদেরকে কতটা ভালো হয় আর কি। তো তারপরে দেখো চলে এসেছি, এসে দেখো জামা কাপড় আর ছাড়িনি, কেন কি গরমের মধ্যে একবার পরে গেলে ঘামের গন্ধ হয়ে যায়, তো এসে আর কি ছাড়বো। আর এটা তেমন কোনো ভালো শাড়ি না, আমি এই শাড়িটাই বেশি পরি, যেহেতু বাজারে যাওয়া আসাটুকুনই পরা আমার, তো সেই জন্য আর ভাগে ভাগে শাড়ি আমি পরি না। আর কি বলো তো, সবজি বাজার করতে গেলে হয় কি কচু টচু কিনতে হয়, তো সেগুলো না হাতে করে নিয়ে আসার সময় তোমার ওই শাড়িতে লেগেই যায়, তো হালকা শাড়ি তো পরা যায় না, সেই জন্যই আর কি এই ধরনের শাড়ি কিনি একটা দুটো, তো সেটা করে কন্টিনিউ বাজার করাই। আর সত্যি কথা বলতে আমি সাজতে খুব একটা ভালোবাসি না, তো আমি খুব সাধারণভাবেই থাকি, আমার ভিডিওগুলোতে তোমরা দেখতেই পাও, কোনোটাতেই কিন্তু বেশি আমার সাজাগোজা দেখবে না, খুব যে জামা কাপড়ের স্টাইল সেটাও দেখবে না, খুবই সাধারণভাবে চলি।
ভালোবাসি আর কি। তো এইভাবেই চলছে, কে কি বলে বলুক। এখানে দেখো এসে যে ওলটাকে সিদ্ধ করে নিয়েছি, এখানে মশলা বেটে নিয়ে এসেছি। তো এখন কিন্তু আমি রান্না করব। আজকে অনেক দিন থেকে না আমার খেসারির ডাল খেতে খুব ইচ্ছে হচ্ছে। আমরা তো খেসারির ডালই বলি, কে কি বলে জানি না। তো এই সময় নতুন মূলো দিয়ে খেসারির ডাল কিন্তু খুব ভালো লাগে, আমার খুব পছন্দ। তো ভাবলাম যে আজকে রান্না করব। যদিও খেসারির ডাল খেতে না খুব গ্যাস হয়, কিন্তু তবুও বছরে 1-8 দিন খেলে কিছু হয় না। তো দেখো এখানে ওর দিদি নেই, তো এখন কি করবে, এই যে চলে এসছে আমার পেছন পেছন এখন থাকবে ও। আর ছোট মানুষ ঘরে কত থাকবে একা একা, সেই জন্যই চলে এসছে দেখো এখানে রান্নাঘরে। তো আমাকে এসে বলছে আমাকে একটু কোলে নাও, তুমি কি রান্না করো আমি দেখব। তো সেই জন্যই ওকে একটু কোলে নিলাম। এখন ও একটু বড় হয়েছে, তো কোলে নিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যায় না এক হাতে ধরে, কিন্তু সেটা তো আর ও বোঝে না। ও তো ভাবে যে আমি তো ছোটই, অ্যাকচুয়ালি ও তো ছোটই থাকবে, সারা জীবনে ছোটই থাকবে। তো বলছে আমাকে একটু কোলে নিয়ে দেখাও কি রান্না করছো। এই আর কি, ওর সঙ্গে বক বক করতে করতে রান্না করি। এটা রোজই হয়, স্কুল থেকে মেয়েকে দিয়ে এসে, তোমাদের দাদাভাইকে খাবার দিয়ে এসে যখন এসে রান্নাটা করি, তখন এই যে ও থাকে আমার সাথে, ওর সঙ্গেই গল্প গুজব করে করে রান্না করি আর কি। দেখো ও শুধু বলছে আমাকে কোলে নাও কোলে নাও কোলে নাও। আর ওর সঙ্গে গল্প করে করে ওকে বসিয়ে রেখেছি আর কি, ভুলিয়ে ভালিয়ে, যতক্ষণ রাখা যায়। আর ওদের ঘরে যাবে না এখন, যাবে না বলতে ঘরে তো তেমন কেউ নেই, ওর মাও রান্না করছে, যার জন্য ওদের ঘরে যেতে চায় না। তো দেখো আমার রান্নাঘর পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে। সকালবেলা 1-2 পদ করেছি ঠিকই, কিন্তু সেটাকে কিছুটা গুছিয়েছি, যার জন্য মানে কি বলতো, ওই আমাদের একই রকম কাজ করতে করতে আর ভালো লাগে না, রোজকার কাজ। আর রান্নাঘরটা আমার একদমই ছোট, যার জন্য প্রচুর নোংরা হয়, কোনটা ছেড়ে কোনটা পরিষ্কার করব বুঝতে পারি না। আর হঠাৎ করেই দেখো বাইরে রোদ উঠেছে, প্রচণ্ড গরম লাগছে, গরমে অস্বস্তি হয় আরও বেশি। আর সেই যে পড়ে গেছিলাম না, তো তার ব্যথাটা মাঝে মাঝে একটু বেড়ে যায় আমার। কেন কি হাঁটাচলা তো প্রচুর হয়, প্রচুর মানে প্রচুর হয়। প্রতিদিন বাজারে যাওয়া, হাটবার করে তো 2বার হয়ে যায় বাজারে যাওয়া, সেটাও আমার হেঁটেই। তো সেই জন্য আমার পরিশ্রমটা একটু বেশি হয়ে যায়। একবারে তো সেভাবে কমেনি, তবে কমেছে। আমি ভাবিনি যে এভাবে কমবে, ভেবেছিলাম ডাক্তার দেখাতে হতে পারে। তো যাই হোক, ঠাকুরের কৃপায় কোনোটাই আমার আর লাগলো না, এভাবেই কমছে। তো মাঝে মধ্যে আর আমি বুঝতে পারছি না, এখন একটু মোটা হয়েছি না, যার জন্য আমার একটু অসুবিধেই হয়। তো শুধু আমি পায়ের পড়ে যাওয়ার দোষ দিই না, একটা পায়ে ব্যথা আমার পড়ে যাওয়াতে, তো আমার অন্য পাটাও কিন্তু ব্যথা, ঘুম থেকে উঠে আমি হাঁটতেই পারি না বেশ কিছুক্ষণ। তো তারপরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে ঠিক হয় আর কি। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আর বেশি দূর টানছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। তো ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।